বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 8/8/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আজকে জুম্মার দিন, আল্লাহ আপনি সকলের মনের আশা আপনি পূরণ করে দেন। যারা যে আশায় আমার এখানে আসতেছে, আমার প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ সকলকে আল্লাহ সুস্থতা দান করুন, সকলকে হায়াত রিজিক দান করুন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। হয়তো আপনি আজকে প্রথম দেখলেন আমার ভিডিওটা, অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য ততই মঙ্গল। বিয়েটা আপনারা এত কঠিন করবেন না। এবং বিয়ে যারা যে ব্যবস্থা পরিচালনা করে, বিয়েটা কিন্তু এমন একটা ব্যাপার, এটা হাদিসে যেখানে লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো যারাই আমরা এই বিবাহ শাদীর সন্ধান দিব, যারাই এই প্রফেশনটা বেছে নিব, অবশ্যই মনে রাখতে হবে এটা আল্লাহ, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, এই কথাটার মর্মটা আপনাদের প্রত্যেকের ভিতরেই রাখতে হবে। এবং আপনারা সবসময় চিন্তা করবেন, যেখান থেকে আপনারা জীবন সঙ্গী সঙ্গিনী বেছে নেবেন তাদেরও একটু সাহায্য সহযোগিতা করা দরকার। কারণ আপনার জন্য কে চিন্তা করবে সারাক্ষণ বসে বসে? আপনাকে কে এই নতুন নতুন প্রতিদিনই বায়োডাটার ছবি পাঠাবে, নতুন নতুন পরিবারের সাথে আপনাকে যোগাযোগ করাই দিবে, আপনাদের একটা কনফিয়ারের জায়গা করে দিবে? সেই প্রতিষ্ঠানগুলি আমরা, যারা সততা মেধা পরিশ্রম করে কাজ করছে, তাদের পাশে আপনাদের আমি আহ্বান করছি এই কারণে, কারণ এই প্রফেশনটা যারা উপকৃত হচ্ছে তারা জানে যে সত্যি এই প্রফেশনটা যদি সততার সহিত কাজ করে, এটা দেশের কল্যাণে কাজে লাগে। একটা পরিবার যখন আপনি ভালো থাকবে, একটা সমাজ সেখানে ভালো থাকবে, সমাজ থেকে দেশ। অতএব দেশ তো শুধু দেশ না, দেশ একটা মানুষকে নিয়ে দেশ, এবং দেশটা আমার মনে হয় নারী। কারণ নারীদের মায়া মমতা ভালোবাসাই দেশের জন্য দেখলাম। কিন্তু আমি এটা কেন বলি, কারণ অনেকেই বলে যে এই দেশের জন্য আমি জীবন দিব। দেশের জন্য কিছু না, মাটি গাছপালা এগুলি না, মানুষের জন্য আমরা কল্যাণে কাজ করব, এটা মনে রাখতে হবে। তো আসলে আজকে শুক্রবার, জুম্মার দিন, আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে এই সামাজিক কর্মকাণ্ডটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সততার সহিত। আমি সবসময় ব্যবসা মুনাফাকারীকে আমি পছন্দ করি না। আমি যেটা নিজে ভালো হবে আমি 10 জনকে সেই উপদেশটাই আমি দিব। আমি নিজে পালন করব না, আমি আরেকজনকে সবকিছু বলবো, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা আসলে অনেক ফোন আসতেছে। তো আমাদের এখান থেকে আপনারা বায়োডাটার ছবি দিবেন, আমাদের একটা মেম্বার হবেন, তারপরে আপনার হওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাবে, এই চিন্তা নিয়ে আসবেন না। ভাগ্য ভালো থাকলে আপনার একটা দেখালেই অনেক সময় হয়ে যায়, আবার 10টা দেখাইতে হয়, 20টা দেখাইতে হয়। এই মেন্টালিটি নিয়ে আসবেন যে এখানে আসলাম, আমরা বায়োডাটার ছবি দিলাম, আমাদের যে খরচটা দিচ্ছে এটাতে 100 গুণ আমরা ফিরে পাচ্ছি। এটা কোনো লোভনীয় অফার না, সত্যি কথা যেটা। আপনারা যারা আমার মেম্বার হয়েছেন, অনেকের কাজ হয় নাই, তখন আমি আপনাদেরকে এতটুকুই বলবো, ধরেন আপনারা 5,000 টাকা দিলেন, আপনাদের কাজ হয় নাই, কিন্তু আপনাদের জন্য তো যেই সেবাটা দিয়েছি সেটাতে আপনারা সন্তুষ্ট না? অবশ্যই সন্তুষ্ট, তা না হলে তো আবার আরেকজনকে বলতেন না। এবং আপনারা এটা মনে রাখবেন, আপনার হচ্ছে না, এই টাকাটা হয়তো কোনো না কোনো ভালো কাজে লাগছে, সেটার সওয়াবও কিন্তু আপনারা পাবেন। আমার এই প্রতিষ্ঠানে অনেক অনেক অসহায় গরিব যারা কাজ করে, সত্যি তাদেরকে আমি বলছি যে তোমাদের আমি সামান্য কিছুই দিতে পারবো। বলে যে ম্যাডাম আপনি যেভাবে কাজ করেন আপনার তো সেভাবে কি যাবে না, আমি তোমাদের স্তরেই, তোমরা আমার সহকর্মী, তোমরা সন্তুষ্ট থাকবা, কিন্তু কখনো ব্যবসায় মুনাফিকিগিরি করবো না, নিজে কষ্ট করো কিন্তু মানুষকে ভালোবাসবা। মানুষের জন্য মায়া মমতা যার নাই সে মানুষ না, এটা সবসময় মনে রাখবা।
তো আমি সম্পূর্ণ চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই করতে। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। ওয়াদা খেলাপকারীকে আল্লাহ পছন্দ করে না। এটা সবসময় মনে রাখবেন। আপনারা যখন যেটা বলবেন এটা ওয়াদাটা রাখতে চেষ্টা করবেন। যাক, এই মুহূর্তে আসলে বেশ কিছু, আজকে শুক্রবার আমাদের অফিসেও অনেক পাত্রপাত্রী আসবে দেখা সাক্ষাতের জন্য। যেমন একটা মেয়ে আসতেছে গুলশান থেকে 2টা মেয়ে আসতেছে। একটা অনার্সে পড়ে, আরেকটা ব্যাংকে জব করে। একটার বয়স হচ্ছে 23, আর এই ব্যাংকে যেটা জব করে সেটার জানাবেন টাইম। এটা 2টা মেয়ে, অবিবাহিত, ফ্যামিলি খুবই ভালো। আরেকটা মেয়ে ইঞ্জিনিয়ার, ও হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতেছে, নামকরা একটা কোম্পানি। ওরও বয়স 30, ওর বাবা ডাক্তার, ওরও আসতেছে 6টার দিকে। তাছাড়া আরেকটা বোন, এই বোনটার কথা একটু বললে হয়। ও হচ্ছে মাদ্রাসা লাইন থেকে মাস্টার্স করছে, ওর বয়স 26-এর মতো। ওর ধার্মিক ছেলে চাচ্ছে, দাড়ি আছে এরকম মেয়ে চাচ্ছে। আরেকটা বোন আসতেছে, ওরা পুরান ঢাকা থেকে, ওর বয়স হচ্ছে 28-এর মতো, 5 ফিট 5 লম্বা, একটু স্বাস্থ্য ভালো, একটু উজ্জ্বল শ্যামলা। ওর বাবা ব্যবসায়ী, ওদের এখানে বাড়ি গাড়ি সব কিছু আছে। ওরা একটা ভালো ছেলে চাচ্ছে, ব্যবসায়িক, তাতে কোনো আপত্তি নাই। কামরুন হারাপা পাত্রী মা। আচ্ছা, আপার কথাটা শুনি। আপা আসসালামু আলাইকুম। হ্যালো। জি জি আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি জি আপা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপা আমি একটু ভিডিওতে আছি তো একটা অনলাইনে, আমি একটু পরে কথা বলি। নো প্রবলেম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বললাম না কেন, কারণ উনি অনেক ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, আর যেটা সচিব র্যাঙ্ক। ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই। ওনার মেয়ে হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্সে পড়ছে, মাস্টার্স করে আবার রিসার্চ অফিসার হিসাবে জয়েন করছে। দেখতে এক্সেলেন্ট সুন্দরী, 98-এ ডেট অফ বার্থ। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তো বুঝতেনি তো সেরকম আসলে আমার মনে হয় আপনারা এক্সেলেন্ট একটা পাত্র আসছে। পাত্র তো 6 ফিট 2 লম্বা, মাই গড। পাত্র হচ্ছে লন্ডনের সিটিজেন, ডাক্তার। ছেলে তো ওরে আল্লাহ অনেক হ্যান্ডসাম, অনেক বড় ডাক্তার হয়ে গেছে এই বয়সে। দেখি তো কত সালে ডেট অফ বার্থ। ডাক্তার 6 ফিট 92-তে ডেট অফ বার্থ, 6 ফিট লম্বা, লন্ডনের সিটিজেন, বাবা বুয়েটের ইঞ্জিনিয়ার। ওর জন্য একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা লন্ডনে থাকা মেয়ে এখন যাচ্ছে, যা বুঝলাম উনি লিখছে। এছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কিছু আরও ডিভোর্স মেয়ে ছেলে আসবে, আপনারা হয়তো সরাসরি এসে দেখে যেতে পারেন। আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে আল্লাহ নামে কাজ শুরু করলাম। আরেকটা মেয়ে আসতেছে 5 ফিট 6 লম্বা, ওদের বাসা পুরান ঢাকা। মেয়েটা এবার বিবিএ কমপ্লিট করছে, ওর মা আর মেয়ে আসবে। তো আমার মনে হয় আজকে যদি কোনো পাত্রপক্ষরা বেটার কিছু থাকে, আপনারা একটু আসেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। আর মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি, 01971860261। আজান দিয়ে দিচ্ছে তো, সবাইকে জুম্মা মোবারক। আমার যে মক্কা মদিনায় যে ভাইরা আছে, এই জুম্মার নামাজ পড়বে, আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিবেন। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিবেন। আমি এতটুকুই আপনাদেরকে সাহায্য চাই, সহযোগিতা চাই, যাতে এই প্রতিষ্ঠানটা টিকে থাকে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনার এবাদত বন্দিকির মতোই আল্লাহ সোয়াব আপনারা লিখতে পারেন। যেমন আপনারা একটা মানুষকে যখন পাঠালেন, তার সমস্যাটা সমাধান হলো, আল্লাহর তরফ থেকে সেই ভালো কাজের পুরস্কার আপনি পেয়ে যাবেন। সবসময় মাথায় রাখতে হবে, সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। এবং আমাদের জীবন মান, আমরা যে সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু, আমরা ভালো একটা প্যারাসারি মুক্ত হয়ে একটা ভালো ছেলে মেয়ে পাবো, এটা শুধু আমার নামাজ রোজা ইবাদত বন্দিগির উপরেই নির্ভর করবে। যে যত ইবাদত বন্দিগি করবে, আল্লাহকে ডাকবে, সে ততই সহজভাবে আপনারা পেয়ে যাবেন। এই বিশ্বাসটা সবসময় রাখবেন। সকল প্রশংসাই আল্লাহর, আমরাও ছিলাম মাত্র। আসসালামু আলাইকুম।